প্রচলিত যে শিক্ষা ব্যবস্থা তার সাথে আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থার বড় পার্থক্য হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী এমনভাবে ঢেলে সাজাতে চান যেখানে আমরা সৃজনশীলতা, মেধা, মননশীলতাকে মূল্যায়ন করতে যাচ্ছি। পুঁথিগত শিক্ষা বা সার্টিফিকেটের পাশাপাশি কিভাবে খেলাধুলা, সংস্কৃতি, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসকে প্রায়োরিটাইজ করা যায়। আমরা এমনভাবেই শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজাতে চাই যেখানে আমাদের আগামীর যে তরুণ প্রজন্ম তারা যেন সুদক্ষ হন, সুনাগরিক হিসেবে গড়ে ওঠেন, নৈতিক শিক্ষা থাকে এবং বাস্তব জীবনে আত্মকর্মসংস্থান কিংবা উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠা কিংবা অন্য কোথাও চাকরি করবার জন্য যে দক্ষতা এবং যোগ্যতার প্রয়োজন সেটা আমরা তৈরি করতে পারি। এই লক্ষ্যে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী এবং মাননীয় শিক্ষা প্রতিমন্ত্রী সহ আমরা যারা নীতি নির্ধারণী পর্যায়ে রয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় ধারাবাহিকভাবে বেশ কিছু কর্মসূচি গঠন করেছে। এই কর্মসূচিগুলোর ভেতর কয়েকটি ইতিমধ্যে কার্যকর হয়েছে, বেশ কিছু চলমান রয়েছে। সামনের দিনগুলোতে কিন্তু এ ধরনের আমরা বেশ কিছু প্রকল্প হাতে নিচ্ছি। উদাহরণ হিসেবে আমাদের এই দুইটা মন্ত্রণালয়ের অধীনে 3টা অধিদপ্তর রয়েছে: প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং কারিগরি শিক্ষা অধিদপ্তর। এই 3টা অধিদপ্তর থেকেই কিন্তু আমরা সৃজনশীল শিক্ষা ব্যবস্থার জন্য ক্রীড়া এবং সংস্কৃতিকে শিক্ষার সাথে সমন্বয় করে কয়েকটা ডিফারেন্ট কম্পিটিশন হাতে নিয়েছি। সেই কম্পিটিশনগুলো নেশন ওয়াইড, শুধু ঢাকা ভিত্তিক না, বাংলাদেশে একদম তৃণমূল পর্যায় থেকে শুরু করে ধাপে ধাপে উপজেলা, জেলা, বিভাগ হয়ে ঢাকাতে এই কম্পিটিশনগুলো হচ্ছে। প্রাথমিকভাবে আমরা যদি আলোচনা করি, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীনে আমরা প্রাথমিক বিদ্যালয়ে গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট পরিচালনা করছি, যেটা বালকদের জন্য আলাদাভাবে হচ্ছে, বালিকাদের জন্য আলাদাভাবে হচ্ছে। এই কম্পিটিশন কিন্তু শুরু হয়েছে গত 8ই এপ্রিল থেকে, 2 মাসের মতন হয়ে গেছে। এবং আপনারা হয়তো অনেকে সেভাবে এটা দৃষ্টি আরোপ করেন নাই, কিন্তু একটা বিপ্লব সাধিত হয়েছে। 11 লক্ষের বেশি শিক্ষার্থী যারা ছাত্রী, 11 লক্ষের বেশি শিক্ষার্থী যারা ছাত্র, অর্থাৎ ছাত্র এবং ছাত্রী মিলে 22 লক্ষের বেশি আমাদের কোমলমতি শিক্ষার্থীরা এই ফুটবল টুর্নামেন্টে পার্টিসিপেট করেছে। যার যার স্কুল থেকে উঠে এসে তারা ধারাবাহিকভাবে প্রাথমিকভাবে ইউনিয়ন এবং পৌরসভা পর্যায়ে, তারপর উপজেলা এবং থানা পর্যায়ে, তারপর জেলা পর্যায়ে, তারপর বিভাগ পর্যায়ে এবং বর্তমানে তারা ঢাকা জাতীয় পর্যায়ে এসেছে। এই যে 22 লক্ষের বেশি শিক্ষার্থী পার্টিসিপেট করেছে ফুটবল টুর্নামেন্টের মাধ্যমে, এখানে আমরা তাদেরকে ডিসিপ্লিন, টিমওয়ার্ক এবং ক্রিয়েটিভিটির মাধ্যমে কিভাবে সামনের দিকে সৃজনশীলতার বিকাশ ঘটানো যায় সেটাই শিখাতে যাচ্ছি। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে ওনার সদয় সম্মতি জ্ঞাপন করছেন, যদি সবকিছু ঠিক থাকে ইনশাআল্লাহ আগামী 20 জুন আমরা জাতীয় আর্মি স্টেডিয়ামে এটা ফাইনাল খেলা পরিচালনা করব। দ্বিতীয় যে উদ্যোগটা আমাদের রয়েছে সেটা হচ্ছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অধীনে আমাদের ইতিমধ্যে বিজু মহোদয় বলেছেন যে আমরা স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট এবং ইনোভেশন আইডিয়া শোকেসিং এর একটা নেশন ওয়াইড প্রোগ্রাম করতে যাচ্ছি। এখানেও আমাদের প্রতিটি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানকে আমরা সুযোগ দিব, সেখানে তারা পার্টিসিপেট করতে পারবে, তাদের পার্সোনাল স্কিল কিভাবে ডেভেলপ করে, কিভাবে টিমওয়ার্ক তৈরি করতে পারে। এবং প্রতিটা টিমকে গাইড করবার জন্য আমাদের 3 জন করে শিক্ষার্থীর সাথে 2 জন করে শিক্ষক থাকবে। মূল উদ্দেশ্য ভালো ভালো যে আইডিয়াগুলো রয়েছে আমাদের লোকাল এবং ন্যাশনাল লেভেলের প্রবলেমগুলো যদি তারা সলভ করতে পারে, উদ্যোক্তা হিসেবে বের হয়ে আসতে পারে, তাহলে আমরা তাদেরকে ভালো আইডিয়ার জন্য সিড ফান্ডিং প্রোভাইড করতে পারি, যেটি মাননীয় প্রধানমন্ত্রী গতকালকে ওনার বক্তব্যে ইতিমধ্যে বলেছেন। আমাদের মূল উদ্দেশ্য আমাদের বেস্ট আইডিয়াগুলোকে আমরা শোকেস করতে চাই। এক্ষেত্রেও সেই লোকাল পর্যায়ে শুরু হবে, ধারাবাহিকভাবে জাতীয় পর্যায়ে উঠে আসবেন এবং ইনশাআল্লাহ সেটা চূড়ান্ত যে ফাইনাল প্রোগ্রাম আসবে সেখানে জেলা এবং মহানগর পর্যায়ে সেরা 100টি দলকে আমরা ঢাকায় জাতীয় পর্যায়ে নিয়ে আসবো। মাননীয় প্রধানমন্ত্রী এক্ষেত্রেও সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য আগামী বাংলাদেশ বিনির্মাণে যারা কারিগর রয়েছেন সেই তরুণ প্রজন্ম এখান থেকে যারা ভালো ভালো আইডিয়া নিয়ে আসবে আমরা তাদেরকে ফান্ডিং দিব, তাদেরকে সেই ইকোসিস্টেম প্রোভাইড করব যেখানে ট্রেনিং হবে, ডেভেলপমেন্ট হবে, তাদের আইডিয়াকে কমার্শিয়ালাইজ করব এবং এর মাধ্যমে আগামীর বাংলাদেশের জন্য সায়েন্টিস্ট তৈরি হবে, এন্টারপ্রেনার তৈরি হবে এবং ইনশাআল্লাহ যে বাংলাদেশ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বিনির্মাণ করতে চান সেটার সূতিকাগার হিসেবে আমরা আমাদের মাধ্যমিক এবং উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে তাদেরকে ধাপে ধাপে গড়ে তুলব। একই সাথে আমাদের কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনে আমরা আমাদের একটা কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ এই মাসের শেষ দিকে করবার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছি। তার অধীনেও আমরা জাতীয় পর্যায়ে প্রত্যেকটা ইনস্টিটিউশন থেকে শুরু হয়ে ধাপে ধাপে স্কিলস কম্পিটিশন শুরু করব। তাদের জন্য ক্যারিয়ার সার্ভিস, ক্যারিয়ার ফেয়ার প্রত্যেকটা প্রতিষ্ঠানে আমরা নিশ্চিত করতে চাই এবং অন স্পট জব নিশ্চিত করতে যাচ্ছি। এখানেও ফাইনাল যে প্রতিযোগিতার একটা পর্যায়ে গিয়ে ইনশাআল্লাহ ঢাকাতে মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আমরা ক্যারিয়ার সার্ভিসের পার্ট হিসেবে অন স্পট ইন্টারভিউ নিব। বাংলাদেশের সেরা যেসব শিল্প প্রতিষ্ঠান রয়েছে, কোম্পানি রয়েছে, তারা সেখানে এসে আমাদের কারিগরি এবং বৃত্তিমূলক শিক্ষা ব্যবস্থা যারা রয়েছেন তাদেরকে রিক্রুট করবেন এবং রিক্রুটমেন্টের মাধ্যমে আমরা প্রমাণ করতে চাই একটি সামাজিক আন্দোলন যার মাধ্যমে কারিগরি শিক্ষাকে মেইন স্ট্রিম এডুকেশনে নিয়ে আসতে চাই। বিশ্বের অন্যান্য দেশের সাথে কম্পেয়ার করে বাংলাদেশে আমরা সেই ধরনের কারিগরি শিক্ষা ব্যবস্থা প্রচলন করতে চাই যেখানে এটি একটি সম্মানজনক
স্ট্রিম হবে, যে স্ট্রিম থেকে সরাসরি এডুকেশন এবং এমপ্লয়মেন্টের কানেক্টিভিটি তৈরি হবে, তারা নিজেদের এবং পরিবারের ভাগ্যের পরিবর্তন করতে পারবে। সে কারণে দেশব্যাপী আমরা কারিগরি শিক্ষাকে আরো প্রমোট করতে চাই এবং আমাদের ক্রিয়েটিভ স্টুডেন্টদের বিভিন্ন কুইজ, পোস্টার ডিজাইন এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতার মাধ্যমে ধাপে ধাপে জাতীয় পর্যায়ে নিয়ে আসতে চাই। তাদের সৃজনশীলতা বহিঃপ্রকাশের হিসেবে উপস্থিত বক্তৃতা কিংবা বিতর্ক প্রতিযোগিতা শুরু করতে চাই। কারিগরি শিক্ষা এবং মাদ্রাসা শিক্ষা যারা রয়েছেন ওনারা যেন উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠেন, সে কারণে তাদের যে ভালো আইডিয়াগুলো রয়েছে সেগুলোকে আমরা ফান্ডিং প্রোভাইড করব, সেগুলোকে আমরা প্যাট্রোনাইজ করব এবং নিশ্চিত করতে চাই একটা ইন্টারঅ্যাক্টিভ সেশনের মাধ্যমে আমাদের যারা অ্যালামনাই রয়েছে, যারা কারেন্ট স্টুডেন্ট রয়েছে, তাদের মাঝে সমন্বয় সাধন হয়। এর পাশাপাশি আমাদের আরেকটা উদ্যোগ রয়েছে, দেশব্যাপী 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণের অংশ হিসেবে বাংলাদেশের প্রতিটি পর্যায়ে একদম প্রাইমারি থেকে শুরু করে টারশিয়ারি লেভেল পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আমরা প্রতিটি শিক্ষার্থীকে ওয়ান স্টুডেন্ট ওয়ান ট্রি স্কিমের মাধ্যমে বৃক্ষরোপণ নিশ্চিত করব এবং আমরা এই বিষয়ে সংশ্লিষ্ট সকল শিক্ষা প্রতিষ্ঠানকে মাননীয় মন্ত্রী মহোদয়ের নেতৃত্বে এবং নির্দেশনা মোতাবেক রীতিমতো অবহিত করেছি এবং ইনশাআল্লাহ ট্রি প্ল্যান্টেশনের সিজনের সময় আমরা একই সাথে যেমন স্পোর্টস, কালচার এবং ট্রি প্ল্যান্টেশনে মনোনিবেশ করব, ঠিক তেমনি সরকারের গুরুত্বপূর্ণ যে কার্যক্রমগুলোতে আমরা আমাদের কোমলমতি শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে পারি, আমরা সেগুলোতে ইনশাআল্লাহ তাদের মেধা এবং মননশীলতাকে কাজে লাগাবো। প্রিয় সাংবাদিক ভাইয়েরা বোনেরা, আমরা আমাদের ট্র্যাডিশনাল যে এডুকেশন সিস্টেম রয়েছে, পুঁথিগত বিদ্যা, সেটাকে যেমন ধারণ করব, আপনাদের প্রতি আহ্বান থাকবে আমাদের এই শিক্ষার্থীরা যখন বিভিন্ন ধরনের ক্রীড়া এবং সংস্কৃতি প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে, বিশেষভাবে একদম তৃণমূল পর্যায়ে যখন তাদের নিজ প্রতিষ্ঠানে কিংবা মহানগর বা পৌরসভা বা উপজেলা পর্যায়ে অংশগ্রহণ করবে, আপনারা প্লিজ তাদেরকে আরো কিভাবে একটু প্যাট্রোনাইজ করা যায়, প্রমোট করা যায়, তাদেরকে এনকারেজ এবং ইন্সপায়ার করা যায়, এই বিষয়ে আপনাদের মিডিয়া থেকে যদি সাপোর্ট দেন, আমরা ইনশাআল্লাহ তাদেরকে সামনে আরো এগিয়ে দিতে পারবো।